গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ভিডিওটা আমি চা দিয়ে শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি একটু বেশ ভালো আছি। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে বাবুর পেটে ব্যথা বলে ওকে চা দিইনি, তো ওকে দিয়ে দিয়েছি জল বিস্কুট। আমি এই যে এখানে নিয়ে বসেছি চা আর বিস্কুট, আর তোমার দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো চলো আমরা টিফিনটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে চা খেতে খেতে আর তোমার দাদাভাই একটু টিফিন খেতে খেতে আমরা একটু কথা বলে নিচ্ছিলাম। কারণ কি বলো তো, সারাদিন সেভাবে একটু কথা বলতে সময় পায় না। এবারে তো ঘরের কাজকর্ম করতেই হবে, তাই না? তো সারাদিন আমরা মেয়েরা সারাদিন কাজকর্ম করেই থাকি, তবু আমরা কারো কাছে নাম কিন্তু পাই না। তবুও যত শরীর খারাপই থাক যাই থাক, আমরা কাজ করতেই হয়। আমাদের শরীর খারাপের মূল্য কেউ দেয় না, কাজের মূল্যটাই অনেকটাই বেশি। তো যাই হোক, বর মশাইকে খাইয়ে দাইয়ে গোছ করে ওকে পাঠিয়ে দিলাম অফিসে। তারপরে ছেলেও যাচ্ছে এই যে দুধ আনতে। তারপরে আমি লেগে পড়ছি এই যে ঘরের কাজে। আর একজন বাবু আছে, ওকেও খাওয়াতে হবে, দেখভাল করতে হবে। তো সারাদিন আমরা মেয়েরা ঘর সংসারের কাজ করেই থাকি। নিজের জন্য একটু সময় বের করে যখন একটু নিজেরা হাতে একটু মোবাইল নিয়ে থাকি, তখন অনেক লোকের অনেক কিছু নানান রকম কথা। তো চলে এবারে কাজকর্ম করি, তোমার দাদাভাইকে টাটা করে দিলাম। তো চলো আমি কাজগুলো সেরে নিই, আবার আসি তোমাদের সামনে পরে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের কাছে। তো এতক্ষণ আমি লাইভে ছিলাম, তো সেই জন্য আসতে পারিনি। আর শরীরটা তো খুবই খারাপ দেখছো। তো অনেকক্ষণ সময় ধরে ধরে আমাকে কাজটা করতে হচ্ছে, যেটা আমার 5 মিনিটে হওয়ার কাজ, সেটা আমাকে 10 মিনিট লাগছে। আর দেখতে পাচ্ছ আমার চোখ মুখের হাল, একদম কন্ডিশন খুব খারাপ শরীরের অবস্থা। তো তোমার দাদাভাই তো চলে গেছিলো, 8:30টাও বাজেনি, 8টা 10, 15 এরকম গেছে। তারপর আমি ঘরের কাজ কিছু করলাম, আর সকালবেলা ঝাড়ু পোছাও হয়ে গেছিলো। তো তারপরে লাইভে ছিলাম, তারপরে লাইভ থেকে বেরিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম একটুখানি, দিয়ে তারপরে বাসন ছিল, বাসনটা ধুলাম। তারপরে এই যে দুধ বসালাম গরম করতে। তারপরে এই যে মুড়ি খেতে বসেছি। এখন সময় বাজে বেলা 11টা 10। তো এখনও পুজো দিতে পারিনি, কারণ ভাবে পুজো দিয়েই খাই, কিন্তু এখন পাচ্ছি না। আমার খুব খিদেও পেয়ে গেছে আর শরীরটাও খুব উইকনেস লাগছে। তো সেই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে আমি চান করে পুজো দেবো ভগবানের। তো ভগবানকে স্মরণ করে নিচ্ছি, আমি পাচ্ছি না, আমি খেয়ে নিচ্ছি। আর এই জামাকাপড় দিয়েছি, ছাদে মিলিয়ে দিয়েছিলাম। ছাদেই এখন জামাকাপড় মিলি, কারণ কি যখন তখন বাড়ি জল চলে আসে, বৃষ্টি হয়, তো সেই জন্য এখন ছাদেই মিলিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই, তারপরে কথা আছে তোমাদের কাছে। তো দেখো এই যে মুড়ি খেতে বসেছি, এই যে আলু সিদ্ধ করেছি আর পেঁয়াজকে ভেজে নিয়েছি আর লঙ্কা ভেজে নিয়েছি। এই যে বাবুও খেতে বসেছে। আর এই যে এটা সানুর। আর এই যে মুড়ি ছিল না, তো মুড়ি এই বাবু আনলো, আর তো এই খাওয়া হচ্ছে। তো চলো, আমার কাছে খাবে না, দাদার কাছে খাবে, তো সেই জন্য ওই যে দাদার কাছে খাচ্ছে। আর তো আমি দেরি করলেও জানে যে মামি বকবে, তো সেই জন্য 1 ঘন্টা ধরে খাবে। আবার আমার তো আর 1 ঘন্টা ধরে খাওয়ানোর ওকে সময় নেই, তো সেই জন্য দাদার কাছেই খাচ্ছে এখন। তো দেখো বন্ধুরা, আমাদের এই যে বরফ ফ্রিজটাকে আমি দেখবে বন্ধই করতে পারছি না, মানে এত বরফ জমেছে সীমার বাইরে। তো কি করলে কি হবে তোমরা একটু বলো তো আমাকে কমেন্ট করে। দেখো বরফ জমে গেছে এমন, দেখবে বন্ধ করছি, বন্ধই হচ্ছে না বন্ধ। দেখো খুলে যাচ্ছে, এত বরফ জমে গেছে। আমাদের এই যে ফ্রিজের মিস্ত্রি এসছে, এখন এই যে ঠিক করছে, দেখি কতক্ষণে ঠিক করতে পারে। কত টাকা চার্জ? 1 লাখ টাকার ফ্রিজ নয়, ওকে 1 লাখ টাকা দেবো আমি। 1 লাখ টাকার ফ্রিজ রে? এইটা নয়। হ্যাঁ, তাই ভালো। না আমার কিন্তু চান হয়নি, এখন বাজে 11টা 40। আমি নিজে কখন কি করবো আমি জানিনি। এই আমি ছাদে রোদ দিয়ে মিলিয়ে দিয়েছিলাম জামা কাপড়, এরই মধ্যে আবার বৃষ্টি আসলো, আবার রোদ বেরিয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো আবার রোদ বেরিয়ে গেছে, এ দেখো প্রচণ্ড রোদ। আর এই যে দেখো মুড়ি খেতে বসেছে, সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, সে তখন থেকে চলছে, এখন 1 ঘন্টা হয়ে গেছে। না আমাকে খাওয়াতে দিল, আমি যদি কিছু বলি আমি বকি যে তাড়াতাড়ি খা, সেজন্য আমাকে খাওয়াতে দিল না। দাদাকে খাওয়াতে দিল, দাদাকেও খাওয়াতে দিল না, অবশেষে এখন নিজে হাতে করে খাচ্ছে। একটু বলেছে চলো আমি এখন চানটা সেরে নিই, তারপরে আসছি। জানি না ফ্রিজের কী ব্যবস্থা করতে পারবো। আর ফ্রিজটা যদি না আমি ঢেকে রাখি, তাহলে গ্যাসটাও তো বেরিয়ে যাবে না, সেটা একটা সমস্যা, জানি না কী করবো।
আর সকাল থেকে বন্ধ করে দিলে ভালো হতো, সকাল থেকে বন্ধ করলেও কিছু হতো না, আর কাল রাত থেকে বন্ধ করলে ভালো হতো, ভুল হয়ে গেছে। তো দেখো এই যে গরম জল করে নিয়েছি। আমার আইডিয়া এলো যে ফ্রিজওয়ালা আমাদেরকে একবার বলে গেছিলো যে গরম জল করে দিবে, তখন এই যে গরম জল করে এনেছি, এই যে বরফ জমে গেছে তাই জন্য। আর আমাদের যে যিনি ফ্রিজ মানে ঠিক করতে এসেছিলেন তো বলে গেছিলেন যে যখন বরফ জমবে ফ্রিজে তখন গরম জল করে দিয়ে দিবে, তাহলে বরফটা গলে যাবে তাড়াতাড়ি। তো দেখো এই জন্য আমি গরম জল করে নিয়ে এসেছি। তোমাদেরও যদি এরকম হয় তোমরাও এরকম করতে পারো, গরম জল করে ফ্রিজের মধ্যে দিয়ে দিও, দিয়ে একটু ওয়েট করো, হয়ে যাবে। তো কাজ বেড়ে গেল। এই যে গরম জল দিচ্ছি মানে একদম পুরো ফ্রিজ পরিষ্কার করতে হবে, পুরো ডাইনিং পানি 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 গোটা জলাকার হয়ে যাবে। এখনও চান হয়নি, পুজো হয়নি, শুধু জামা কাপড়টা কাচা হয়েছে, তাও আবার বৃষ্টি এসেছিলো তার জন্য আবার ওখানে রেখে দিয়ে এলো বাবু। এই আর কি, কখন কি হবে তার ঠিক নেই। তো দেখো বন্ধুরা, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, এই সবে রোদ ছিল, এখন আবার বৃষ্টি হইতাছে। এত বৃষ্টি হচ্ছে, এইসবে আমি চান করে আসলাম, পুজো দিয়েই ভাতটা বসিয়ে দিয়েই দেখি যে গোটা ছিঁড়ে ছিঁড়ে পুরো জলে একদম একাকার হয়ে গেছে। আর কি বলো তো, ভয় লাগে, বাচ্চা আছে ঘরে, যদি পা পিছলে একবার পড়ে যায় একবারে নিচে গড়গড়িয়ে একদম 5 তলার বিল্ডিংয়ের পরে একবার 5 তলার নিচে চলে যাবে একবারে। তো সেই জন্য আমি এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি, তো একটু বাইপারে করে টেনে দিয়ে একটু পোঁছাটাও আমাকে লাগাতে হবে ভাবছি। আর উপর থেকে খুব ঝিট দিচ্ছে, তার জন্য উপরে সিঁড়িটা বন্ধ আছে, কিন্তু তারপরেও এই যে জল নামছে। তো চলো আমি একটু পরিষ্কার করে নিই, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা ওদিকে ডাইনিংটাও পোছা লাগিয়ে দিলাম, আর ওই সিঁড়িগুলোও পোছা লাগিয়ে দিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তারপরে এই যে আমাদের এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এই যে দেখো রুই মাছের একদম টাটকা রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল, একদম মশলা একটু কম করে দিয়েছি। আর এই যে দেখো তেল পোড়াটাও ভাজা করে নিয়েছি, খুব সুন্দর তেল পোড়াটা, কারণ জানতো রুই মাছের তেল পোড়া তো অনেকটাই সুন্দর। তো এই ছিল আজকে রান্নাবান্না, আর কিছু রান্না করিনি, আর ভালো লাগছে না শরীরটা জানো তো। আর এই যে দেখো গুড় এনেছিলাম দেশ থেকে, তো গুড়ের ডিবাটাও খালি হয়ে গেছে, ফ্রিজে ছিল। তো ফ্রিজটা যেহেতু সাফ করেছি, তো সেই জন্য ডিবাটাও সাফ করে ধুয়ে রেখে দেবো। তো চলো ওদিকে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা, তোমার দাদাভাই এসেছিলো, তো দাদাভাই একটু রেস্ট করে আবার যাচ্ছে অফিসে। এই যে বাবু একটু দিতেই যাচ্ছে, তো বাবুকে একটু রাগাছিলাম তাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘুরিতে বাজে সময় 9:30। তো এখন আমি চলে এলাম যে রান্নাঘরে রান্না করছি। তো দুপুরে ওই সবজি আছে, কালকে রাতে ছোলেটা বানিয়েছিলাম ওটাই আছে। তো আর কিছু বানাবো না আজকে, আর দুধ আছে, ওটাই ওইগুলো দিয়েই হয়ে যাবে। আর তোমার দাদাভাই এখনো আসেনি, তো এখন বাজে 9:30। তো রুটিটা করে রেখে যাচ্ছি, টাইম মতো লাগবে। তো এই যে বাবুকে একটু গ্লাসে করে জল দিয়েছিলাম, ও জলটা খাচ্ছিল না, তো তাই আমি ওকে একটু বকছিলাম। তো দেখো ওর মুখের কথাগুলো শোনো। আমার অত ললিপপও চাইনি আর কিন্ডার জয়ও চাইনি, আমার দুবেলা দুটো খেতে পেলেই হবে, ঠিক আছে? তোমার মধ্যে আমি কাঁদি করে কাঁদি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও। আমার চ্যানেলটাও খুবই ছোটো, তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় একদিন আমি এগিয়ে যেতে পারবো। অবশ্যই সাপোর্ট করো এই গরিব মানুষটাকে, ঠিক আছে? আর তোমাদের খেয়াল রেখো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।